একজন স্বামীর জন্য সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, এত জিনিস থাকতে আপনি নেককার স্ত্রীর কথা কেন বললেন, নেককার স্বামীর কথা কেন বললেন? বলে যে শুনো, সে 18 ঘন্টা যেখানেই থাকুক না কেন, 8 ঘন্টা তো ঘরের মধ্যেই থাকবে, ঘুমাতে আসবে, খাইতে আসবে। রাত্রে যখন সারা দিন কাজ করে শরীর যখন টায়ার্ড হয়ে যায়, তখন শরীর কি চায়? একটু জোরে বলেন না, কি চায়? আর প্রত্যেকটা স্বামী চায় স্ত্রীর সাথে ঘুমাতে, প্রত্যেকটা স্ত্রী চায় স্বামীর সাথে ঘুমাতে, প্রত্যেকটা বাবা চায় সন্তানদের চেহারাগুলা একবার দেখে রাত্রে ঘুমাতে। এবার তুমি যখন ঘরে যাবা, তোমার বউয়ের কাছে যদি তুমি কথায় শান্তি না পাও, বসে শান্তি না পাও, দেখে শান্তি না পাও, 18 ঘন্টার 14 ঘন্টার পরিশ্রমের কোনো দাম নাই, দোকানের কোনো দাম নাই, ফ্যাক্টরির কোনো দাম নাই। রাতের ঘুমটা যদি ভালো না হয়, সকালে তোমার ঘুমটা উঠাটা ভালো হবে না, সারাদিন মেজাজ খিটমিটে থাকবে, অনেক বায়ারের সাথে তোমার কথা বলতে হবে, অনেক অপমানও সহ্য করতে হবে তোমার বায়ার ধরে রাখার জন্য। ওই বউয়ের সাথে মেজাজ থাকার কারণে, সন্তানের সেই অপব্যবহারের মেজাজ থাকার কারণে বায়ারের সাথে তোমার কানেকশনটা হবে না, দোকানও নষ্ট হয়ে যাবে, ব্যবসাও নষ্ট হয়ে যাবে, ফ্যাক্টরিও নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্যও নষ্ট হয়ে যাবে, চেহারাও নষ্ট হয়ে যাবে, তোমার দিনও নষ্ট হয়ে যাবে, রাতও নষ্ট হয়ে যাবে, তুমি হার্টের রোগী হয়ে যাবা, স্ট্রোক করে যে কোনো সময় চলেও যেতে পারো। একটার সাথে একটা কানেক্টেড। মনে রাখবেন ভাই, আল্লাহ এবং নবী অল্প বলে কিন্তু সব বলে ফেলেন। সবচেয়ে বড় নিয়ামত স্ত্রী, নেককার স্ত্রী, নেককার স্বামী। সবচেয়ে বড় নিয়ামত নেককার সন্তান। আর এগুলো সবগুলো হচ্ছে অপশনাল। জোরে বলেন, এগুলো সবগুলা কি? এখানে যতগুলা মালিক লেখা আছে, একটাও মালিক না। দলিলটা একটু ভালো করে পড়ে দেখেন, নিজ পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র ইন্নমা থেকে আরো জোর হন না। আর বদিন না দোয়ান তোয়া রাখা দিতাম, সরকারে হব হানুন নিচে দিম দে। কথা বলেন না রে ভাই। রাস্তা বড় করতে গিয়ে কত বড় বড় বিল্ডিং ভেঙে ফেলতে হয়েছে, দেখছেন না? সরকার চাইছে দিতে বাধ্য। কেন? তুই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সরকারের আইন মানতে হবে। আল্লাহ পাক বলে যে দুনিয়া কার? বানাইছি কে? তা আমি না মালিক, তুই কে? তুই তো বারাটিয়া। মালিক কে? আমরা সবাই। এই শব্দটা যার মাথায় বসে যায়, মনে বসে যায়, সে আর কখনো অহংকার করে কাউকে ছোট দেখাতে পারে না। সম্পদ যা আপনি জুড়িয়েছেন, আপনার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কিংবা আপনার বার্ধক্য আসার সাথে সাথে আপনার রক্তের মাধ্যমে দুনিয়াতে আসা সন্তানরাই এগুলার ভাগ বসাবে। 5টা ছেলে যদি থাকে, আপনার দোকান থাকে 3টা, ছেলেরা এসে বলবে বাবা যে কোনো সময় তুমি পটল তুলতে পারো, দুনিয়ার থেকে হয়তো চলে যাবা, তুমি যাওয়ার পরে ঝগড়া লেগে যাবে, বাঘটা কইরা দাও। দোকানের বাঘ হয়ে যাবে, গাড়ির বাঘ হয়ে যাবে। একটু জোরে বলেন, গাড়ির বাঘ, ফ্ল্যাটের বাঘ, জমিনের বাঘ, ব্যাংকের টাকার বাঘ, কিন্তু বাবার ভাগটা কেউ নেবে না। জোরে 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 জোরে। মায়ের ভাগটা কিন্তু আর কেউ নিতে রাজি। আজকে আপনি পত্রিকায় কি দেখছেন, মানুষের জীবনের কোন ঘটনা শুনছেন আপনি জানেন? আপনি সেটাই শুনছেন, সেটাই দেখছেন যেটা ভবিষ্যৎ আপনার সাথে হবে, না হয় অতীতে হয়েছিল। সবার লাইফ কিন্তু একই সার্কেলে যাচ্ছে। জন্মের পরে শিশু, একটু একটু বড় হওয়া, স্কুলে যাওয়া, তারপর আস্তে আস্তে এসএসসি পাস করা, তারপর আস্তে আস্তে কলেজে, তারপর আস্তে আস্তে ভার্সিটিতে, তারপর আস্তে আস্তে বিয়ে করা, বিয়ের পরে স্বামী হওয়া, স্বামীর পরে বাবা হওয়া, বাবার পরে আস্তে 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 শ্বশুর হওয়া, শ্বশুর হওয়ার পরে দাদা নানা হওয়া, তারপর আস্তে আস্তে বুইড়া হওয়া। সবার জীবন, বলেন না, সবার জীবনের রাস্তা একই স্টাইলে। আপনিও একদিন নানা, আমিও একদিন নানা। আপনারও দাড়ি ভাগা, আমারও দাড়ি ভাগা, আপনারও দাড়ি দাঁত পড়বে, আমারও দাঁত পড়বে, শুধু এলাকা ভিন্ন, রাস্তা ভিন্ন, এলাকা ভিন্ন, গ্রাম ভিন্ন, কালচার সবার এক, জায়গারও সবাই এক, যে জায়গায় সবাইকে যেতে হবে মাটির নিচে। সেজন্য আমরা যদি একটু বুদ্ধিমান হতে পারি, তাহলে আমাদের ব্যবসায়িক যে সার্কেলটা, সেটা বড় লাভবান হয়ে যাবে।
আমরা লাভ বুঝি কি জানেন? যদি আমি ভুল বলে না থাকি, এখানে যত ধরনের ব্যবসায়ী আছেন ওনাদের ব্যবসার 80% লাভ নির্ভর করে কিনার সময় যদি কম কিনা যায়। কিনার সময় যদি প্রোডাক্টটা কম দামে কিনতে পারি তাহলে লাভটা একটু কি হবে? একটু জোরে বলেন না। সেজন্য একটা জিনিস কেনার জন্য 10টা মার্কেটে দৌড়ায়, 10টা জায়গায় দৌড়ায়, 10টা জায়গায় ফোন করে। কোন জায়গায় যদি 4 আনাও কম পায়, এবার আপনার আমার কাছে 4 আনা শব্দ ফকির নিভান আল্লাহর 4 আনা আল্লাহ গ্যাঙ্গরের স। এটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের পয়েন্ট অফ ভিউ। কিন্তু ব্যবসায়ীরা চিন্তা করে এই প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমি 4 আনা করে হিসাব করে বাঁচাতে পারি, 1 লাখ প্রোডাক্ট যদি কিনতে পারি এই 4 আনাই অনেক টাকা হয়ে যাবে।